পশ্চিম এশিয়ার যুদ্ধ, বোমা, ধ্বংস আর অনিশ্চয়তার খবর যখন প্রতিদিন শিরোনামে, তখন সেই অন্ধকারের মধ্যেই আলো দেখাচ্ছে এক অন্য গল্প। মানবিকতার গল্প, সহমর্মিতার গল্প, সীমান্ত পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ভারতের কাশ্মীর উপত্যকা থেকে যুদ্ধ বিধ্বস্ত ইরানের মানুষের জন্য যে সাহায্যের ঢল নেমেছে, তা শুধু অর্থ বা সামগ্রীর নয়, এটি এক গভীর আবেগ, এক ঐতিহাসিক বন্ধন এবং এক মানবিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই সাহায্যের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাৎপর্য কি, কেন কাশ্মীর থেকে এমন আবেগঘন সাড়া এলো এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কতটা। এই সমগ্র ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক অজ্ঞাত পরিচয় কাশ্মীরি বিধবা। প্রায় ২৮ বছর ধরে তিনি তাঁর প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে যত্ন করে রেখে দিয়েছিলেন কিছু সোনার গয়না। সেটিই তিনি দান করে দিলেন যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। তারা তাদের আপ্লুত আবেগ ব্যক্ত করে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, এই সহমর্মিতা, এই আন্তরিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি। কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুই দান নয়, নিছক দান নয়, এটি ব্যক্তিগত স্মৃতির ত্যাগ, এটি আবেগের বিসর্জন, এটি এক অদৃশ্য মানবিক বন্ধনের প্রকাশ। যেখানে আজকের দিনে অনেকেই নিজের প্রয়োজনের বাইরে ভারতের বাইরে, বিশ্বের অন্য কোথাও, বিভিন্ন জায়গায়, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে ছাড়া অন্যকে কেউ ভাবতে চান না, সেখানে এই ঘটনা এক অন্য বার্তা দেয়। শুধু একজন নন, গোটা কাশ্মীর উপত্যকা জুড়েই শুরু হয়েছে এক গণ উদ্যোগ। কি কি দান করা হচ্ছে? দান করা হচ্ছে নগদ অর্থ, সোনার গয়না, রূপোর সামগ্রী, তামার বাসনপত্র, এমনকি শিশুদের পিগি ব্যাংক, সেখান থেকেও টাকা পয়সা তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে বাডগাম এবং বারামুলা জেলায় এই উদ্যোগ বেশি দেখা গিয়েছে। দেখুন সেই ছবি। কিভাবে চলছে এই সংগ্রহ? যুবকেরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন, স্থানীয়ভাবে ক্যাম্প করা হচ্ছে, পরে তা দূতাবাস বা অনুমোদিত সংস্থার মাধ্যমে পাঠানো হচ্ছে। কাশ্মীরের এই সাহায্যের পেছনে একটি বড় ভূমিকা রয়েছে শিয়া মুসলিম সম্প্রদায়। ইরানের সঙ্গে ধর্মীয় সম্পর্ক, ঐতিহাসিক সংযোগ, সাংস্কৃতিক নৈকট্য, এই সম্পর্কের কারণে ইরানের মানুষের দুর্দশা তাদের কাছে খুবই ব্যক্তিগত মনে হয়েছে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে। বিভিন্ন সংঘাত, হামলা এবং সামরিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘর বাড়ি ধ্বংস হয়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে, চিকিৎসার অভাব ও নিরাপত্তাহীনতা। এই অবস্থায় আন্তর্জাতিক সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত 14ই মার্চ ইরানি দূতাবাস ভারতীয়দের কাছে সাহায্যের আবেদন জানায়। ব্যাংক ডিটেলস প্রকাশ, অনলাইনে দানের অনুরোধ, রসিদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে পরে কিছু সমস্যার কারণে তারা সরাসরি নয়াদিল্লিতে এসে নগদ অর্থ দেওয়ার অনুরোধ জানায়। তো এমবেসির তরফ থেকে, ইরান এমবেসির তরফ থেকে কি টুইট করা হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় কি জানানো হয়েছিল, দেখুন সেই সোশ্যাল মিডিয়া পোস্টটি, যেখানে বলা হচ্ছে, গভীর কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে আমরা কাশ্মীরের দয়ালু জনগণকে তাদের মানবিক সহায়তা, অকৃত্রিম সংহতির মাধ্যমে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সহৃদয়তা কখনো ভোলা যাবে না। ধন্যবাদ ভারত। কাশ্মীর থেকে আসা এই সাহায্যে অভিভূত তেহরান। দূতাবাস তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমরা আন্তরিকভাবে কাশ্মীরের উদার মানুষদের ধন্যবাদ জানাই, যারা মানবিক সহায়তা ও আন্তরিক সংহতির মাধ্যমে ইরানের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই দয়া ও সহমর্মিতা আমরা কখনো ভুলব না। এই বার্তাগুলি শুধু কৃতজ্ঞতা নয়, এটি দুই দেশের মানুষের মধ্যে এক আবেগঘন সংযোগের প্রতিফলন। সামাজিক মাধ্যমে ভূমিকা এই পুরো ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বড় ভূমিকা পালন করেছে। কিভাবে?
ভিডিও ভাইরাল হয়েছে, ছবি ছড়িয়েছে, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। এই ঘটনাটি একটি বড় প্রশ্ন তুলে দেয়, মানবিকতার জায়গায় কি রাজনীতি প্রভাব ফেলতে পারে? একদিকে আন্তর্জাতিক সংঘাত, অন্যদিকে সাধারণ মানুষের সহানুভূতি, এই দুইয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। মানুষ এখানে রাজনীতি নয়, মানবিকতাকে প্রাধান্য দিয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এই ইমামি জামানা মসজিদে একত্রিত হয়েছি একেবারে খাঁটি ও আন্তরিক উদ্দেশ্যে। এখানে আমাদের মা বোনেরা তাদের গয়না, তামার জিনিস বা নগদ অর্থ দান করছেন, যাতে আমরা কোনোভাবে ইরানের বর্তমান পরিস্থিতিতে সেখানে থাকা মানুষের পাশে দাঁড়াতে পারি। কারণ এখন আমাদের পক্ষে সেখানে সরাসরি গিয়ে লড়াই করা বা জীবন উৎসর্গ করা সম্ভব নয়। আমরা সেই অবস্থায় নেই, কিন্তু আমরা অন্তত আর্থিকভাবে সাহায্য করতে পারি। সেই আর্থিক সাহায্য জোগাড় করতেই আমরা এখানে একত্রিত হয়েছি, ইরানকে সাহায্য করার জন্য, মানবতার পাশে দাঁড়ানোর জন্য। দেখুন, ইরান আসলে জালিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং মজলুমদের সমর্থনে লড়ছে। তাই আমরা যদি ইরানকে সাহায্য করি, তার মানে আমরা অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি। তো স্থানীয় মানুষ কি বলছেন শোনাবো, সেরকমই এক স্থানীয় মানুষের বক্তব্য। ये इमाम ज़माना मस्जिद में हमने एक स्टॉल कायम किया है, जिसका खालिस और मुखलसाना मकसद ये है कि हम तमाम डोनेशंस जो भी यहाँ पर हमारी माएँ बहनें अपना जेवर, कॉपर या कैश दे रहे, ताकि हम जो अभी हालात ईरान में हो रहे उनकी किसी तरह से मदद कर सकें। चूँकि अभी हमारी बस में ये बात नहीं है कि हम फिज़िकली वहाँ जाके शहादत हासिल करें या जान दे सके, बल्कि हम अभी इस हालत में है कि हम अभी बस फ़कत फाइनेंशियल मदद कर सकते हैं। तो उस फाइनेंशियल मदद के लिए हम यहाँ जमा हुए ताकि हम ईरान की मदद कर सके, इंसानियत की मदद कर सके। देखिए, ईरान असल में जालिम के ख़िलाफ़ उठा है और मजलूमों की हिमायत के लिए है। यानी अगर हम ईरान के क़याम की मदद कर रहे हैं, यानी हम मजलूमों की मदद कर रहे हैं और जालिम के ख़िलाफ़ एक आवाज़ बुलंद कर रहे हैं। ये जो यहाँ पर हमारे पैसे जमा करना है, यहाँ पर इक़दाम लेने हैं, यहाँ पर यहाँ खड़ा होना है, ये इस खातिर है कि हमारी तालीम है कि आप जालिम के ख़िलाफ़ हो जाओ। चूँकि हम वहाँ नहीं जा सकते और सरे मैदान खड़ा नहीं हो सकते, इसलिए हमने ये पसंद किया कि हम यहाँ फाइनेंशियल मदद करें ईरान को प्रोवाइड, ताकि वो दिफा कर सके अपने मुकामी वहाँ निज़ाम के लिए और दुश्मन के साथ लड़ सके। यहाँ पर एक तो गोल्ड, हमारी बहनें गोल्ड डोनेट कर रही है, कॉपर डोनेट कर रही है, सम पीपल आर डोनेटिंग कैश एज वेल। तो यहाँ पर हर तरीके की डोनेशन हो रही है। आधों ने अपनी बाइक्स दी, आधों ने अपने गोल्ड दिए। तो जिससे जो हो सकता है वो निफाक कर रहा है। चूंकि हमारी तालीम ही कुरान स्टार्ट ही हो रहा है, इंट्रोडक्टरी लाइन्स में हम ये पढ़ रहे हैं कि कुरान हमें सिखाता है कि आप डर रहा है। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।